আসসালামু আলাইকুম। ইনস্কেপের আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম পেন্সিল টুল নিয়ে। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে পেন টুল নিয়ে, যেটা বেজিয়ার কার্ভ টুল নামেও পরিচিত অনেকের মাঝে। তো এটাকে আমরা বাম পাশের যে টুল বার আছে সেটা থেকে সিলেক্ট করতে পারবো, অথবা আমাদের কিবোর্ড শর্টকাটটা হচ্ছে যে কিবোর্ডের বি বাটন। তো বেজিয়ার কার্ভ সিলেক্টেড থাকা অবস্থায় আমরা যদি উপরে দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে আমাদের আমাদের টোটাল মোড আছে কয়টা? 5টা। তো আমরা বেসিক্যালি চেষ্টা করবো 5টা মোডই আজকে কভার করার। তো প্রথম মোডটা হচ্ছে রেগুলার বেজিয়ার কার্ভ। তো এই মোডেও আমরা পেন টুলের মতো, পেন টুলে আপনাদের যদি মনে থাকে যে আমরা প্রথমে একটা বিন্দুতে ক্লিক করতাম, তারপর আরেকটা বিন্দুতে ক্লিক করতাম, এভাবে আমরা চাইলে একটা সরল রেখা অঙ্কন করতে পারতাম। তো এইখানেও সেম কাহিনী, কিন্তু এক্ষেত্রে সরলরেখাটা ক্লোজ হবে না, অর্থাৎ আপনি যত ক্লিক করতে থাকবেন তত সরলরেখাটা বড় হতেই থাকবে, যতক্ষণ না আপনি কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করেন অথবা প্রথম যেই বিন্দুটা আছে ওই বিন্দুতে ফেরত আসেন, অর্থাৎ একটা লুপ কমপ্লিট করেন, টোটাল একটা লুপ কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে বেজিয়ার কার্ভের ব্যাপারটা। তো আমি যদি এন্টার বাটনে চাপ দিই তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা স্ট্রোক অথবা একটা লাইন আমি পেয়ে গেছি। তো খুবই ভালো কথা। তো আমরা যদি একটা লাইন তৈরি করতে চাই এক্স অ্যাক্সিস বরাবর, অর্থাৎ আমাদের হরাইজন্টাল অথবা ওয়াই অক্ষ বরাবর ভার্টিক্যাল একদম পারফেক্টলি, তো আমরা একটা কাজ করতে পারি যে কিবোর্ডের কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে রাখতে পারি। আর একইভাবে আমরা চাইলে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল তৈরি করতে পারি। অথবা আরেকটা কাজ করতে পারি, আমরা যখন কোনো একটা বিন্দুতে আছি তখন আমরা যদি কন্ট্রোল বাটন চেপে ধরে রেখে মাউসটাকে মুভমেন্ট করি তাহলে প্রতি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের যে মানটা আছে এটাকে আমরা পরিবর্তন করতে পারবো। তো এইভাবে আমরা চাইলে আরো প্রিসাইজলি শেপগুলো অঙ্কন করতে পারি। তো এই হচ্ছে আমাদের যেই পেজের রেগুলার প্যাথ আছে এটার কাজ। তো এক্ষেত্রে আরো একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা কোথাও একটা ক্লিক করব, অপর কোথাও একটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা একটা সরল রেখা পাইতেছি, কিন্তু আমরা যদি ক্লিক করে একটু সামান্য ড্রাগ করি, অথবা কোন মানে মাউসের বাটনের যে প্রেসটা অথবা ক্লিক সেটা না দিয়ে, যেটাকে আমরা ইংরেজিতে হোল্ড বলি, হোল্ড করে যদি আমরা অন্য কোথাও নিয়ে যাই মাউসের কার্সরটা, এখন আমি আমার ক্লিক ছাড়িনি, তাহলে দেখবেন যে একটা কার্ভ তৈরি হচ্ছে। তো এইভাবে চাইলে আমরা একটা কার্ভ তৈরি করে ফেলতে পারি। তো এই হচ্ছে আমাদের কার্ভের যে ব্যাপারটা। বেসিক্যালি আমরা যে কোনো ধরনের কার্ভই তৈরি করতে পারি। তো এই কার্ভের ব্যাপারটা হয়তো আপনারা হয়তো একটু নতুন নতুন বুঝতে একটু অসুবিধা হইতে পারে, কিন্তু পরবর্তীতে ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে গেলে তখন আর তেমন একটা ঝামেলা হয় না। আর এই কার্ভের ব্যাপারটা হচ্ছে হয়তো তেমন একটা পারফেক্ট না, অর্থাৎ আঁকতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো এই ব্যাপারটাকে সহজ করার জন্য আমরা চাইলে দ্বিতীয় মোডে ফেরত যেতে পারি। তো দ্বিতীয় মোডের মাধ্যমে আমরা চাইলে সেম কাজটা করতে পারি, এই ক্ষেত্রেও আমরা চাইলে খুব সুন্দর একটা কার্ভ তৈরি করে ফেলতে পারি। তো এই কার্ভটা প্রথম মোডের চাইতে অনেক বেশি সুন্দর হয়। তো আমরা তৈরি করার পর এন্টার বাটনে চাপ দিলে আগের মতোই একটা কার্ভ তৈরি হবে। তারপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে নোট টুল সিলেক্ট করবো। কিবোর্ডের শর্টকাট হচ্ছে এন, অথবা উপর বাম পাশে নোট টুল সিলেক্ট করলে আমরা দেখবো বেশ কয়েকটা প্যারামিটার আছে। তো এই যে হ্যান্ডেল গুলো আছে এগুলোর মাধ্যমে আমরা চাইলে কার্ভটা কতটুকু বড় বা ছোট এটাকে আমরা চাইলে কন্ট্রোল করতেই পারি। তো এই ক্ষেত্রে আসলে আমাদের হাতে তেমন একটা কন্ট্রোল থাকে না। তো এই যে কন্ট্রোলের লিমিটেশনটা এটা দূর করার জন্য আমাদের হচ্ছে 3 নাম্বার মোড। তো আমরা যদি আবার বেজিয়ার কার্ভের টুলে ফেরত যাই, 3 নাম্বার যে মুভটা আছে অর্থাৎ ক্রিয়েট বিএসপি লাইন প্যাথ। তো এই মোডকে যদি আমরা একইভাবে যে আমাদের যে কার্ভটা আছে সেটা যদি তৈরি করি তাহলে দেখবেন যে আমরা কিন্তু বেসিক্যালি সরলরেখা আঁকতেছি, কিন্তু সরলরেখার চারপাশে একটা সুন্দর কার্ভ তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। তারপর যদি আমরা নোট টুল সিলেক্ট করি তাহলে দেখবেন যে আমরা সরলরেখাটা এবং কার্ভ দুটোই একসাথে দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে বেসিক্যালি আমার কাছে বেশি কন্ট্রোল আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমি আমার যে কার্ভটা আছে এটাকে কন্ট্রোল করার জন্য বেশি সুযোগ পাবো। তো এই হচ্ছে আমার যে গুরুত্বপূর্ণ মোড। তো এই মোডে কাজ করা অপেক্ষাকৃত অনেক অনেক বেশি সহজ আগের যে মোডগুলো আছে সেগুলো থেকে। তো এই নিয়ে আসলে একটু আপনারা যদি অঙ্কন করেন তাহলে ব্যাপারটা বুঝতে আরো সহজ হবে। তারপর আরো 2টা মোড আছে, একটা মোড হচ্ছে যে আমাদের পারফেক্ট লাইন। তো এই মোডের ব্যাপারটা হচ্ছে যে আপনি চাইলে পারফেক্ট লাইনে আঁকতে পারবেন, কোনো কার্ভ আঁকতে পারবেন না। তো আপনি যাই আঁকেন না কেন সেটা কখনোই কার্ভ হবে না। তো এটা হচ্ছে আমার 4 নাম্বার মোডটা। এখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে 4 নাম্বার মোড কেন ব্যবহার করবো, আমি তো প্রথম মোডেই এই কাজটা করতে পারি। তো প্রথম মোডের ব্যাপারটা হচ্ছে যে যখন আপনি একটা কার্ভ মানে কোনো একটা
সহজ সরল কোনো কিছু তৈরি করার সময় যদি ভুলে কিছুটা ড্রাগ করে ফেলেন, তাহলে দেখবেন যে আপনার একটা সামান্য একটা কার্ভ তৈরি হয়ে গেছে। অর্থাৎ সেটা যদি আপনি নোট তুলে ফেলতেন, তাহলে যদি ক্লিক করলে বুঝতে পারবেন ব্যাপারটা যে আপনার একটা সামান্য কিছু একটা কার্ভ তৈরি হয়ে গেছে। তো এই কার্ভের ব্যাপারটা এড়ানোর জন্য আমরা চাইলে বেজিয়ার টুলের 4 নম্বর যেই টুলটা আছে এটা সিলেক্ট করে নিতে পারি। আর আরেকটা টুল আছে, সেটা হচ্ছে যে প্যারালাল। তো এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আপনি যাই কিছু আঁকেন না কেন সেটা হয় প্যারালাল হবে নয়তো পারপেন্ডিকুলার হবে। অর্থাৎ এইটা সাধারণত অনেক বেশি গুরুত্বপূর্ণ বা কাজে আসে, সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল যে ডিজাইনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। অর্থাৎ জিওমেট্রি নিয়ে যারা স্টাডি করে তারা ব্যবহার করতে পারবে। অথবা আমরা যদি কন্ট্রোল বাটনে চাপ দিয়ে একবার কোনো একটা ভার্টিক্যাল অথবা হরাইজন্টাল আঁকি, তাহলে আমাদের কিন্তু প্রত্যেকবার যাই কিছু আমরা অঙ্কন করি না কেন সেটা সবসময় আমাদের হরাইজন্টাল আর ভার্টিক্যালি হবে। তো এই হচ্ছে আমাদের এই মোডটা বেশ একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আর্কিটেকচারের যে ডিজাইনের জন্য। তো তারপর বিভিন্ন ধরনের শেপ আছে, এই শেপগুলো হচ্ছে অনেকটা পেন্সিল শেপের মতোই। তো এই শেপগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের বেজের কার্ভ। এটা আসলে আপনারা একটু নিজেরা ঘাটাঘাটি করলে আরো বিস্তারিত বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।